ভাবে একটা সংবাদ পায় যে এখানে বিপুল পরিমাণ মাদক আছে। সে এখানে আসার পর সেটা কর্ডন করে ফেলে অফিসার ইনচার্জ টঙ্গী পশ্চিম থানা জনাব মোহাম্মদ আরিফুল ইসলামকে সংবাদ দেয়। তার ভিত্তিতে অফিসার ইনচার্জ নিজে এসে দেখতে পান যে এখানে বিপুল পরিমাণ মাদক আছে। গণনা করে দেখা যায় 10,500 পিস ইয়াবা এবং 58 লক্ষ মাদক ব্যক্তির টাকা আছে। এখানে 3টি মোবাইল আছে, 2 জন মানুষকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। এই সংবাদ অফিসার ইনচার্জের মাধ্যমে আমার প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে এসে দেখলাম এর কোনো সত্যতা আছে। এখন তদন্তের বিষয় এই মাদক ব্যবসায়ীদের সাথে আর কারা কারা জড়িত আছে, কে কে এখানে আসা যাওয়া করত। আমরা ইতিমধ্যে কিছু প্রমাণ পেয়েছি, কিছু চিত্র আমরা হয়তো বা এখান থেকে বিশ্লেষণ করে পাব, মোবাইল বা যে ইলেকট্রনিক ডিভাইসগুলো পেয়েছি এগুলো থেকে আশা করি যে তদন্ত করে আরও গূঢ় রহস্য উদ্ধার করতে সক্ষম হব। আচ্ছা, আপনি তো কন্টিনিউ মাদকের বড় অঙ্কর মাদক নিয়ে বসে থাকে না। বড় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থাকে। ক্যারিয়ার যারা, তাদেরকে দিয়ে এগুলো ট্রান্সপোর্ট করা হয়। অতএব তাদেরকে হাতে নাতে ধরতেই পারবো এটা সবসময় সম্ভব নয়, সুযোগ হয়ে ওঠে না। তবে আপনি যে কথা বলছিলেন, বড় বড় অপরাধীদের বিরুদ্ধে আমরা কাজ করে চলেছি। এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার যারা ইসরায়েল হাওলাদারের নেতৃত্বে আমরা এগুলো ক্রাইম অ্যানালাইসিস করছি। ইতিমধ্যে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী যারা মাদক ব্যবসা করে এবং অন্যান্য অপরাধ করে সম্পদ জড়ো করেছেন, তাদের সম্পত্তির খোঁজ নিচ্ছি। তাদেরকে আমরা অচিরেই আইনের আওতায় নিয়ে আসতে। আরেকটি বিষয়, মাদকের বিরুদ্ধে আপনি একাধিক পুলিশ কর্মকর্তাকেও এই নিয়ে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসছি। আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। এখানে সংবাদপত্র কর্মী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা রাজনীতিবিদ, কাউকে আমরা ছাড় দেওয়ার জন্য আমরা দেখব প্রমাণ। যখন যেখানে প্রমাণ পাচ্ছি ব্যবস্থা নিচ্ছি। পুলিশের আজকেও আপনি এখানে ছাড়াও আরেক যে ইন্সপেক্টর ডিবি মিজান এইমাত্র জানালেন যে এরশাদনগর থেকে 1 কেজি গাঁজা উদ্ধার করেছে। আপনি দেখেছেন 2 দিন আগে আমি ক্যারিংটেক বস্তিতে একটি জায়গা থেকে 1 কেজি গাঁজা 70,000 টাকা এবং আরেকটি বস্তিতে 1 কেজি গাঁজা উদ্ধার করেছি, বড় একটি অস্ত্র সহ। এগুলো অবিরত চলছে। চারিদিকে তো কেবল গ্রেপ্তার করা হবে, যাচাই বাছাই করতে হবে। আর আপনি যে কথা বলছিলেন, আপনাকে সোর্সের সাথে সংবাদ দেওয়া, তাদের সাথে লেনদেন, এগুলো করা সম্পূর্ণভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে নিষিদ্ধ। আমরা নির্ভর করছি গাজীপুর মেট্রোপলিটন বাসীর উপরে। ইতিমধ্যে অনেকেই আমাদেরকে সংবাদ দিয়ে জানাচ্ছেন, যার ফলশ্রুতিতে এই মাদকগুলো উদ্ধার হচ্ছে, চারিদিক থেকে উদ্ধার হচ্ছে। যে অঞ্চলের মানুষ, গাজীপুরের যে মহল্লার মানুষ মাদক মুক্ত থাকতে চায়, ওই মহল্লাবাসী যদি একত্রিত হয়, ওই মহল্লাবাসী যদি আমাদের সংবাদ দেয়, আমরা মাদক ব্যবসাকে গ্রেপ্তার করব। ওই মহল্লাবাসী যদি মাদক গ্রেপ্তারের পরে তারা এই সিজা লিস্টের সাক্ষী হয়ে যায়, তাহলে সেখানে আর মাদক ব্যবসা করা সম্ভব হবে না। যে মহল্লার বাসী এটা করবে, আমরা ওই মহল্লাটাকে মাদক মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা গাজীপুরবাসীকে অনুরোধ জানাই, আপনার মহল্লা আপনি পরিষ্কার করুন, আপনি কাজ করুন। বাংলাদেশ পুলিশ আপনার সাথে আছে এবং আমরা কাজ করতে বদ্ধপরিকর। আচ্ছা, যে 2 জনকে আপনারা এই মুহূর্তে আটক করেছেন, তারা অন্য কোনো পেশার সাথে জড়িত কিনা, কিংবা ওই পেশার আড়ালে এটা করতে পারে? এটি তো এখনো স্বাভাবিক সব কথা তারা বলেনি। তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকে তদন্তের আওতায় এনে আরও কারা কারা জড়িত, কীভাবে, কেন, কখন, কীভাবে করতো, সেগুলো আস্তে আস্তে বোঝা যাবে। এগুলো তো মূলত, তবে আমরা যা পরিচিত মুখ নয়, মাদক ব্যবসার যে পরিচিত এতদিনে আমরা যাদেরকে জানি, এরকম নতুন একটি চক্র বলতে পারি। নতুন পুরাণ যেই হোক, প্রমাণ পাওয়া মাত্রই আইনের আওতায়।